আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। বড় দেখে পাঙ্গাস মাছ কিনলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এবং গন্ধও আসে না। তো মাছ রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো রান্না করার জন্য আমি 3 পিস মাছ নিয়েছি পিঠের, আর 2 পিস নিয়েছি প্যাডের। আর মাছের প্যাডের ভিতরে এটা ডিমের মতো হয়েছে, আর তেল ছিল। আর মাঝখানে যেগুলো সেগুলো হচ্ছে সাথে আবার পাবদা মাছ এনেছিল, পাবদা মাছের ডিম। তো ডিমটা ফ্রিজে রাখলে কালো হয়ে যায়, তো ভাবলাম ডিমটাও এই মাছের সাথে রান্না করে ফেলি। আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, চলে আসলাম চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন তেল দিয়ে তেলের মধ্যে আমি পাঙ্গাস মাছে যেই তেলটা হয়েছে সেই তেলটা দিয়ে দিয়েছি। তো আমি পাঙ্গাস মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলাম গন্ধের জন্য, আবার যখন জানতে পারলাম পাঙ্গাস মাছ খাওয়া তেলটা ভীষণ উপকার হার্টের জন্য, তো আবার নতুন করে খাওয়া ধরলাম। তো আমি একটু তেলটা গরম করে আমি মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আমি একটু বেশি ভাজি তেল দিয়ে, তাহলে গন্ধটা লাগে না। তো অনেকে আবার মাছ রান্নার ক্ষেত্রে আদা রসুন জিরা সব কিছু দিয়ে দেয়, আমার আবার এত মশলা পছন্দ না। মাছের টেস্ট আদা রসুন জিরা দিয়ে না, মাছ স্বাভাবিক মশলাই টেস্টটা অনেক ভালো থাকে। তো যাই হোক, আমি তো আর অনেকের মতো না, অনেকে আমার মতো না, এক একজনের রান্না এক এক রকম হবে, প্রত্যেকের রান্নাই ভালো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হলে আমি মাছের ডিমগুলো ভাজবো, একসাথে দেই নাই, কারণ যদি আবার মাছের ডিমটা গলে যায় সেই কারণে দেই নাই। ভাবলাম একটু আলাদা করে ভাজি, যেন আস্তে আস্তে থাকে, ভেঙে না যায়। তো এখন আমি পাবদা মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ এবং ডিম দুটাই আমার কাছে ভীষণ ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর সাইড করে দিয়ে দিলাম পাঙ্গাস মাছের কলিজা, আর হচ্ছে পাঙ্গাস মাছের ভিতরে এটা হয়েছে আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে ধানের ছড়ি। তো যাই হোক, এটা তো আর ধানের ছড়ি না, আমি বলবো যে এটা মনে হয় মাছের ডিম হওয়ার আগে এটা হয়। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন এটা কি, কে চিনতে পারছেন কমেন্টস করে জানাবেন। অনেকটা খেতে গরুর মজকের মতো লাগে আমার কাছে ব্রেন। তো মাছটা আমি ভেজে নিয়েছি, তো ভেজে নিয়ে আমার মেয়ে আফরিনকে দিলাম যে নাও তুমি খাবা কিনা ভাজা মাছ। তো সে আবার বললো কি ভাজা কম হয়েছে, রান্না করে নিতে। তো সে 2 পিস খেয়েছে, তো আমি রান্নাই করে নিলাম। ভাজাটা কমই হয়ে গিয়েছে, আমি মনে হয় তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। তো মাছগুলোর সাথে মাছের পেটটাও উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেল। আর এইখানে আরও একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি পেঁয়াজ কুচি দিয়ে মশলা প্রতিদিন যা দেই লবণ হলুদ ধনিয়ার গুঁড়া সব দিয়েছি মশলা কষানোতে, কিন্তু এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমার মোবাইলে একটা বড় প্রবলেম হচ্ছে ইদানিং, যে আমি একটা রান্নার রেসিপি করি, অর্ধেক ভিডিও হয় আবার অর্ধেক হয় না, এই জন্য আমার খুব বিরক্ত লাগে। মনে হয় কি বলবো, আমার মোবাইলের একটা বিরকি ব্যারাম হয়ে গেছে, মন চাইতো ভিডিও করে আর মন চাইতো ভিডিও করে না। তো যাই হোক, কিছু করার নাই। তো ভাবতেছি যে আরও একটা মোবাইল নেব, বাজেট খুবই কম আছে, 10 থেকে 12 হাজারের মধ্যে একটা মোবাইল নেব ভিডিও করার জন্য। আমি তো আবার এত ধনী না। তো যাই হোক, 10 থেকে 12 হাজারের মধ্যে মোবাইল নিলে এই কোন ধরনের মোবাইল ভালো হয়, যদি কেউ জানেন কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, মশলা কষানোর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কুক করব 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর প্রায় ঝোলটা শুকিয়ে আসবে এবং মাছটা মাখা মাখা হয়ে যাবে। তো আমি আবার লবণ টেস্ট করে নিয়েছি, মনে হচ্ছিল একটু লবণ লাগবে, তাই অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপ দিয়ে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য ওকে করে দেবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মাছ রান্নাটা, আর খেতে তো ভীষণ মজা। আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কোনোভাবেই কোনো গন্ধ থাকে না, এত জিরা আদা রসুন দেওয়ার দরকার হয় না। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা।